আমাদের পাশের বাসার কালো মেয়েটিকে দেখে আমি সত্যি অবাক হয়ে যাই। যেমন পড়াশোনায় ভালো, তেমনি তার চরিত্র। মেয়েটির নাম অনামিকা, আমাদের সাথেই পড়ে। একই ভার্সিটিতে পড়ি আমরা, যদিও আমাদের বাসা পাশাপাশি, তবুও মেয়েটির সাথে আমার তেমন পরিচয় নেই। শুধু চিনি তাকে, তবে কখনো কথাও বলেনি। মেয়েটি ছেলেদের সাথে একদম কথা কম বলে। মাঝে মাঝে আম্মুর মুখে শুনেছি মেয়েটি নামাজ পড়ে, কোরআন পড়ে। আমাদের বাসা অনামিকাদের বাসার সামনাসামনি। আমার রুমের বারান্দায় গেলে অনামিকাদের বাসার সব কথাবার্তা শোনা যায়, জানালা খোলা থাকলে দেখাও যায়। সেদিন অনামিকার আব্বু রাগারাগি করছিলেন, আমি বারান্দা থেকে শুনছি। অনামিকা দেখতে কালো, বিয়ে দিতে পারছে না, সংসারের অমঙ্গল হচ্ছে অনামিকা ইত্যাদি বলে রাগারাগি করছিল। অনামিকা সহ্য করতে না পেরে ওদের বারান্দায় এলো, আর আমি আমাদের বারান্দায় বাড়ি আছি দেখে চলে গেল অনামিকা। আমি যতদূর দেখলাম অনামিকার দুনয়ন অশ্রুতে ভেজা। আমি বারান্দায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলাম না, ড্রয়িং রুমে যেয়ে সোফায় বসা টিভি দেখা শুরু করলাম। আর কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচ। আমি আবার অনেক ক্রিকেট প্রিয়, বিশেষ করে বাংলাদেশের কোনো ম্যাচ দেখা মিস করি না, আর সময় পেলে খেলতে যাই। আমার পরিচয়টা দেওয়া হয়নি, আমি তাহসিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স করছি। অনামিকাও আমাদের সাথেই পড়াশোনা করে। আমার জানা মতে ওর কোনো ছেলে বন্ধু নেই। আজ অনামিকার সাথে ওর বাবা যে ব্যবহার করলেন তা দেখে সত্যি আমার কষ্ট লাগছে। আচ্ছা, কালো হয়েছে বলে কি এটা ওর দোষ? যদি অনামিকার দোষ না হয় তাহলে সবাই কেন দোষী বলে? আমি শুধু শুধু ভাবছি, আর না ভেবে আমি ক্রিকেট ম্যাচ দেখা শুরু করলাম। কিছুদিন পরের কথা, অনামিকাকে আজ ভার্সিটিতে দেখে অবাক হলাম। অনামিকা একটি ছেলের সাথে কথা বলছে আজ। ছেলেটি অনেক হ্যান্ডসাম, অনেক স্মার্ট। আমি দূর থেকে দেখছি। যাই হোক, ভালোই লাগছে, অন্তত একটা ছেলে বন্ধু হলো অনামিকার। কিছুটা হলেও একাকিত্ব কমবে। সেদিন ক্লাসে সবাই অনামিকাকে নিয়ে ট্রল করেছিল। আমি কিছু বলার আগেই হ্যান্ডসাম ছেলেটি এসে জবাব দিল। আমার ভীষণ ভালোই লাগছিল। অনামিকার পাশে দাঁড়ানোর মতো কেউ একজন আছে এখন। ক্যাম্পাসের ছেলেরা যখন সুন্দরী মেয়েদের নিয়ে ব্যস্ত ছিল, তখন ছেলেটি ব্যস্ত অনামিকাকে নিয়ে। দুইজনে একসাথে চলাফেরা দেখে সবাই অবাক হয়ে যেত। অনামিকা পড়াশোনায় অনেক বেশি ভালো ছিল। ছেলেটিকেও অনেক সাহায্য করছিল। ছেলেটির সম্পর্কে আমার জানার আগ্রহ হলো। যতদূর জানতে পারলাম, ছেলেটির নাম নেহাল, অনেক বড় লোকের ছেলে। ছেলেটি অনামিকার সাথে চলাফেরা করে তা দেখে অনেক মেয়ের হিংসা হয়। অনেকে এটা নিয়ে ট্রল করে, আমার নিজের চোখে দেখা। কিছুদিনের মধ্যে অনামিকা ও নেহালের মধ্যে অনেক কঠিন সম্পর্ক গড়ে ওঠে। কেউ কাউকে না দেখলে একটি দিন, একটি মুহূর্ত থাকতে পারে না। কেউ কেউ ভেবেছিল অনামিকা ও নেহালের মধ্যে হয়তো কিছু আছে, তবে সবার ধারণাই ভুল ছিল। অনামিকা ও নেহাল শুধুই বন্ধু ছিল। তবে একটি ছেলে এবং একটি মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। অনামিকা আর নেহালের মধ্যেও তার ব্যতিক্রম হল না। সেদিন অনামিকা একটু সেজেছিল। সবাই অবাক দৃষ্টিতে অনামিকাকে দেখছিল। অনামিকা ও নেহাল আলাদাভাবে কথা বলছে। অনামিকা অনেক খুশি, তবে সে খুশি বেশিক্ষণ রইল না। অনামিকা নেহালকে ভালোবেসে ফেলেছে, অনেক দিন যাবৎ ভালোবাসে। এতদিন বলার সাহস হয়নি, তবে অনামিকা আর দেরি করতে চায় না। যদি নেহালকে অন্য কেউ ভালোবেসে আপন করে নেয়, তাই আজ অনামিকা সিদ্ধান্ত নিয়েছে নেহালকে প্রপোজ করার। কিছুক্ষণ পর একটা থাপ্পড়ের শব্দ ক্যাম্পাসের সবার কানে ভেসে উঠল। নেহাল থাপ্পড় দিয়েছে অনামিকাকে, এবং নেহাল বলল, কি ভেবেছিস তুই? তোর সাথে বন্ধুত্ব করেছে বলে তোর আশাটা আরও বেড়ে গিয়েছে। নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? বড়লোকের ছেলে দেখলে হুঁশ থাকে না, তাই না? তোর সাহস কি করে হলো আমাকে প্রপোজ করার? আমাকে প্রপোজ করার আগে একটি বার হলেও তোর নিজের চেহারা আয়নায় দেখা উচিত ছিল। নেক্সট টাইম কখনো আমার সামনে যেন না দেখি। নেহাল কথাগুলো বলে ক্যাম্পাস থেকে চলে গেল। অনামিকা ভীষণ কান্না করছে। সবাই অনামিকাকে নিয়ে ট্রল করছে। অনামিকাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই, তখনও কান্না করছে অনামিকা। ভার্সিটিকে ছেলে চোখে গেল অনামিকা। এরপর অনেকদিন ভার্সিটিকে দেখা যায়নি অনামিকাকে। নেহাল একটিবারও ভুল করেও মনে করেনি অনামিকাকে। সেদিন নেহালকে দেখলাম একটা সুন্দরী মেয়েকে নিয়ে ঘুরতে। নেহাল হয়তো খুব ভালোই আছে, তবে অনামিকাকে দেখা যায় না কোথাও। সেদিন বারান্দায় বসে ফেসবুকিং করছি।
কিছুক্ষণ পর অনামিকা অনামিকাদের বারান্দায় আসলো। আমি টাকাতেই অনামিকা চোখ সরিয়ে নিল, হয়তো লজ্জা পেল। তবে আজ বারান্দা থেকে চলে গেল না অনামিকা। বারান্দায় বসে আছে অনামিকা। আমি মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছি অনামিকার দিকে। অনেক মায়া লাগছে অনামিকার জন্য। কখনো কারো প্রেমে পড়িনি আমি, তাই আমার অভিজ্ঞতাও নেই। ভালোবাসা হয়তো এমনই, একজন ভালোবেসে কষ্ট পায়, অন্যজন দিব্যি সুখে থাকে। আচ্ছা, চেহারা কি খুব বেশি জরুরি? সুন্দর মনের কি কোনো মূল্য নেই? আচ্ছা, আমি অনামিকাকে নিয়ে ভাবছি কেন? মেয়েটির অনেক বেশি কষ্ট, কেউ বুঝতে চেষ্টা করে না অনামিকাকে। সেদিন সব লজ্জা ছেড়ে ভার্সিটিতে গিয়েছে অনামিকা। আজ অনেক বদলে গিয়েছে অনামিকা। আজ হয়তো অনামিকা বুঝে গিয়েছে রূপ ছাড়া মানুষের কোনো মূল্য নেই। আজ অনামিকা কারো সাথে মিশে না, তবে ক্লাসের সেরা ছাত্রী হচ্ছে অনামিকা। দিন যাচ্ছে, অনামিকা যেন আরও বেশি মেধাবী হচ্ছে। অনামিকা দেখতে কালো, তবে চেহারাটা মায়ায় ঘেরা। তাকালে এক প্রকার তৃপ্তি পাওয়া যায়। তবে অন্য কারো কথা আমার জানা নেই, আমি অনামিকার দিকে তাকালে তৃপ্তি পাই। কিছুদিন পরের কথা, আমি আর বন্ধু মামুন চায়ের দোকানে বসে চা খাচ্ছি। হঠাৎ মামুন বলে উঠল, আচ্ছা দোস্ত, তোর ক্রাশ কে? আমি বললাম অনামিকা। বন্ধু মামুন হেসে দিল। আমি অবাক হয়ে মামুনের দিকে তাকালাম। মামুনের হাসার কারণ জিজ্ঞেস করলাম। মামুন জবাবে বলল, কাইলামিয়া তোর ক্রাশ। মামুনের কথায় আমার ভীষণ রাগ হলো। মামুন হয়তো বুঝতে পারল, তাই হয়তো আমাকে সান্ত্বনা দিয়ে বলল, দোস্ত, মজা করলাম। মেয়েটি কালো হলে অনেক গুণ আছে, তবে ভার্সিজি সবাই ট্রল করে, এটা সহ্য করার মতো নয়। আচ্ছা দোস্ত, চেহারা সুন্দর হওয়াটা কি খুব বেশি জরুরি? সুন্দর মনের কি কোনো মূল্য নেই? আচ্ছা দোস্ত, অনামিকার সাথে আমাকে কেমন লাগবে? দুইজনকে একসাথে দাঁড় করিয়ে দেখা লাগবে দোস্ত। আমি সিরিয়াস। খারাপ লাগবে না। আমি অনামিকার সাথে প্রেম করব এবং অনামিকাকে বউ করব। সবই ঠিক আছে দোস্ত, তবে অনামিকা তো কারোর সাথে কথাই বলে না, রাজি হবে বলে মনে হয় না। আচ্ছা দোস্ত, কি করা যায়? দোস্ত, তুই একটা ফেক ফেসবুক আইডি খোল, আমি ওর বান্ধবীর থেকে অনামিকার আইডির লিঙ্ক এনে দিব। ধন্যবাদ দোস্ত। যেই কথা সেই কথা। একটা ফেক ফেসবুক আইডি খুলে ফেললাম। আইডির নাম দিলাম ভালোবাসার কাঙাল। বন্ধু মামুন আইডির লিঙ্ক এনে দিল। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম অনামিকাকে। 3 দিন হয়ে গেল, এখনও অনামিকা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই। আমি বাধ্য হয়ে মেসেজ করে অ্যাকসেপ্ট করতে বললাম জরুরি কথা আছে। কেমন আছেন? আমি, আলহামদুলিল্লাহ। আপনি? অনামিকা, আলহামদুলিল্লাহ। কি করেন? পড়তেছিলাম। আপনি? শুয়ে আছি। আপনি কি সারাক্ষণ পড়েন? পড়াশোনা ছাড়া আর কোনো কাজ নেই। আচ্ছা, আমাকে পড়াবেন? আমি ছেলেদের প্রাইভেট পড়াই না। আমাকে পড়ানো যায় না? আপনি আমার কে হন যে আপনাকে পড়াতেই হবে? আপনি যা হতে বলবেন। কিছু হওয়া লাগবে না। আপনাকে আমার ভীষণ ভালো লাগে। মাথা ঠিক আছে? আপনি কাকে ভেবে কাকে কি বলছেন? আমি অনামিকা নন? আমি অনামিকা, তবে আপনি হয়তো অন্য অনামিকাকে ভেবে আমাকে এসব কথা বলছেন। না, আমি আপনাকেই বলছি। আপনি দেখতে অনেক কালো। আমি জানি আপনি দেখতে কালো, তবে আপনি হয়তো জানেন না আপনার চেহারা অনেক মায়াবী। মজা নেন, সত্যি বলছি। আমি অফলাইন হয়ে গেলাম। অনামিকার জন্য আমার মায়া লাগে, তবে জীবনসঙ্গী করার ক্ষেত্রে আমার মন বেশি আগ্রহী নয়। বন্ধু মামুনের সাথে বলেছিলাম ঠিক, তখন হয়তো আবেগ কাজ করেছিল আমার মনে। তবে বিবেক দিয়ে চিন্তা করে দেখলাম একটা কালো মেয়ের সাথে সারা জীবন কিভাবে থাকব। তবে আমার অনামিকার জন্য ইদানিং আমার মায়া খুব বেশি বেড়ে গিয়েছে। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। আচ্ছা, অনামিকাকে নিয়ে আমি কেন ভাবছি? থাকুক না অনামিকা অনামিকার মতো, তাতে আমার কি? তবে জানি না কেন অনামিকার মুখটি বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি সত্যি ভাবতে চাই না অনামিকাকে নিয়ে। এগুলো আমাকে পুড়ে পুড়ে খাচ্ছিল।
কি করব আমি ভেবে পাচ্ছিলাম না। আম্মুর কাছে চলে গেলাম। আচ্ছা আম্মু, একটা কালো মেয়েকে আমার সাথে কেমন লাগবে? এটা আবার কেমন প্রশ্ন? আম্মু, আমার জানা জরুরি, তুমি উত্তর দাও। শুন, তোর জন্য আমি একটা মিষ্টি লাল টুকটুকে বউ আনবো। একদম রাজকন্যার মতো দেখতে হবে। আমার ছেলে তো রাজপুত্রের থেকে কোনো অংশে কম নয়। আচ্ছা মা, সবাই যদি সুন্দরী মেয়েকে জীবন সঙ্গী করতে চায়, তাহলে কালো মেয়েদের কি হবে? কালো মেয়েদের কি হবে তা জেনে তোর কাজ কি? মাথায় কিসের ভূত চাপছে তোর? এই নে পানি খা। আমি পানি খেয়ে বললাম, মা, সবাই তো সুন্দরী মেয়েকে বিয়ে করে, আমি না হয় কালো মেয়েকেই বিয়ে করব। কিসের বিয়ে করছিস? আগে পড়াশোনা কর, তারপর লাল টুকটুতে বউ এনে দিব। এখন যা, মাথা ঠান্ডা কর। আমি রুমে যেয়ে বন্ধু মামুনকে ফোন করলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো মামুন। দোস্ত, একটা কথা বল মন থেকে। আমি, কি কথা? দোস্ত, মন থেকে বল, অনামিকাকে আমার জীবনসঙ্গী করলে কেমন হয়? দোস্ত, সত্যি বলতে ওই মেয়ে তোর সাথে যায় না। এই যুগে সবাই সুন্দরী মেয়ে দেখে প্রেম করে, সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে। তাহলে তুই এরকম করছিস কেন দোস্ত? কি হয়েছে তোর? দোস্ত, মেয়ের কি অভাব আছে? তোর মতো হ্যান্ডসাম ছেলের জন্য অনেক সুন্দরী মেয়ে অপেক্ষা করছে। তুই একটা সুন্দরী মেয়ে দেখে প্রেম কর। এসব কাইল্লামের কথা ভুলে যা। আচ্ছা দোস্ত, মেয়েটির জন্য আমার জন্য কেমন কেমন লাগে সেজন্যই বলতেছি। তুই সবসময় ওর কথা ভাবতে থাকিস, সেই জন্যই এমন হয়। তুই ভুলেও ওর কথা মনে করবি না, নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখ। আচ্ছা দোস্ত, ভালো থাকিস, আল্লাহ হাফেজ। সেদিন রাত্রিবেলা চুপচাপ শুয়ে আছি। তখনও ভাবছি আমি কি করা যায়। অনামিকাকে কেন আমার এত মনে পড়ে? কেন মায়া লাগে অনামিকার জন্য? কেন বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে অনামিকার ওই মায়াবী মুখ? তবে কি সত্যি আমি প্রেমে পড়েছি অনামিকার? কিছু প্রশ্নের উত্তর মিলছে না। ভাবনাগুলো আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। ফেসবুকের ইনবক্স দেখতেই অনামিকার মেসেজগুলো আমাকে অবাক করে দিল। অনামিকার মেসেজগুলো ছিল, কি ব্যাপার, অফলাইন হয়ে গেলেন? আচ্ছা, আমি কালো হয়েছি, এটা কি আমার দোষ? যদি আমার দোষ না হয়, তাহলে কেন সবসময় আমার কথা শুনতে হয়? কেন সবাই হাসি ঠাট্টা নীরবে সহ্য করতে হয়? কেন সবাই ট্রল করে? জানি না আমার পাপ কি ছিল, তবে সত্যি আর সহ্য করতে পারছি না আমি। আচ্ছা, আমি আপনার কি ক্ষতি করেছিলাম? আপনিও আমার সাথে মজা নিলেন। আমি আপনাকে চিনি না, তবে হয়তো আপনি আমার পরিচিত কেউ হবেন, সেজন্যই হয়তো মজা করছেন। তবে জানেন, আপনি যখন বলেছিলেন আমি মায়াবী, তখন আপনার প্রতি আমার আকর্ষণ হয়েছিল। কেন জানেন? আপনি প্রথম মায়াবী বলেছিলেন আমাকে। আমার মনে মনে অনেক আনন্দ হচ্ছিল, তবে এখন কষ্ট হচ্ছে। আমি আপনার মিথ্যে প্রতিশ্রুতি বিশ্বাস করেছিলাম, আপনাকে নিয়ে ভাবতে শুরু করেছিলাম। সত্যি কথা বলতে ভাগ্য সবার সহায় হয় না। আমি কালো, এটা কি আমার ব্যর্থতা? নাকি কোনো পাপ করেছিলাম? নাকি আপনার কোনো ক্ষতি করেছিলাম? কেন জানি না সবাই আমার উপর উঠে পড়ে দিয়েছে। রাস্তায়, ভার্সিটিতে ট্রল করেও শান্তি পাননি আপনারা। বাসায় একটু শান্তিতে থাকি, এটাও হয়তো আপনাদের সহ্য হয় না। এজন্য ফেসবুকের ইনবক্সে এসেও ট্রল করে মজা নেন। অনেক কিছু বলে ফেলেছি, এজন্য আমি দুঃখিত। পারলে ক্ষমা করে দিয়েন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনামিকার মেসেজগুলো পড়ে সত্যি আমার চোখে জল এসে গিয়েছে। মনের অজান্তেই আমার দুনয়নে অশ্রুর মেলা। আমি অফলাইন হয়ে গেলাম। ভাবছি কি করব আমি? কেন আমি অনামিকাকে কষ্ট দিলাম? কেন আমার মায়া হয় অনামিকার জন্য? কেন বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে অনামিকার ওই মায়াবী মুখ? প্রশ্নগুলোর উত্তর মিলছে না। তখনও ভাবছি আমি। ভাবনাগুলো পুড়ে পুড়ে খাচ্ছে আমায়। বুকের ভেতরটাও যেন কেমন কেমন করছে। এক প্রকার যন্ত্রণা হচ্ছে। বুকের ভেতর যেন পিঁপড়া হাঁটে। আমি আর ভাবতে চাচ্ছি না, তবুও ভাবনা আমার পিছু ছাড়ছে না। শুয়ে আছি এখনও, ফেসবুকিং করছি আমি, নিউজফিড দেখছি। কিছুক্ষণ পর অনামিকার একটি স্ট্যাটাস আমার সামনে আসলো। স্ট্যাটাসটি পড়তে শুরু করলাম। স্ট্যাটাসটি ছিল, জানি না আমি সবার কি ক্ষতি করেছি। আমি সবাই কেন আমাকে ট্রল করে? আচ্ছা, আমি কালো হয়ে জন্ম নিয়েছি, এটা কি আমার দোষ? সৃষ্টিকর্তা তো একজনই। যারা সুন্দর সুন্দরী তাদেরকে যে আল্লাহ সৃষ্টি করিয়াছেন, আমাকেই তিনিই সৃষ্টি করেছেন। আচ্ছা, আমার মনের কি কোনো মূল্য নেই? এই জগতে কি রূপটাই আসল? আমাকে সব সময় অপমান করে কি লাভ আপনাদের? আমার খুব জানতে ইচ্ছে করে। আচ্ছা, আমাকে যদি আপনাদের ভালো না লাগে, তাহলে আমাকে এড়িয়ে চলুন। আমাকে ছোট করা কি খুব বেশি প্রয়োজন আপনাদের? যখন আমি থাকি না, ভার্সিটিতে যাই না, তখন তো ট্রল করেন না। তাতে কি খুব বেশি ক্ষতি হয়ে যায়?
যেদিন আমি থাকব না সেদিন কাকে নিয়ে ট্রল করবেন? নতুন কোনো কালো মেয়েকে খুঁজে নিবেন? না ভাই না, আপনাদের যত ইচ্ছা আমাকে নিয়ে ট্রল করেন, অন্য কাউকে নিয়ে ট্রল করবেন না। এই কষ্টটা অনেকে নিতে পারবে না, এতে আত্মহত্যাও করতে পারে কেউ কেউ। আমি হেরে যাওয়ার মতো মেয়ে নই, মরে গেলাম তো হেরে গেলাম, জবাব সময় মতো দিব, এখন নয়। অনামিকার স্ট্যাটাস পরে আমার ভেতরে যন্ত্রণাটা আরও বেড়ে গেল। কিছু ভালো লাগছে না আমার। আমি বোধহয় অনেক বেশি ভুল করেছি। তবে আমি অনামিকাকে কিভাবে বুঝাবো আমি অনামিকাকে নিয়ে ট্রল করার জন্য মেসেজ দিইনি? আমি চেয়েছিলাম অনামিকার কাছাকাছি যাওয়ার জন্য। তবে অনামিকা যে কালো, সবাই যে অনামিকাকে অপছন্দ করে, আমার ভেতরে যা আছে তা শুধুই অনামিকার জন্য মায়া, এর বেশি কিছু নয়। এরপর কিছুদিন চলে যায়, অনামিকার সাথে আমার কখনো চ্যাট হয়নি। এখন খুব একটা ভাবিও না অনামিকাকে নিয়ে। কিছুদিন পরের কথা, অনামিকার সাথে আমার এখনও কখনো সরাসরি কথা হয়নি। সেদিন আমি আর অনামিকা হেঁটে হেঁটে ভার্সিটি থেকে বাসার দিকে যাচ্ছি। পাশাপাশি হাঁটছি আমরা, কেউ কিছু বলছি না। মাঝে মাঝে অনামিকার দিকে আর চোখে তাকাচ্ছি। অনামিকা মাথা নিচু করে হাঁটছে। কিছু দূর যাওয়ার পর, আপনি একমাত্র ছেলে যে আজও আমাকে নিয়ে ট্রোল করেননি। আপনাকে বলছেন? আপনি ছাড়া কেউ নেই এখানে। হুম। আপনাকে দেখে ভদ্রই মনে হয়, তবে মাঝে মাঝে বারান্দায় আপনাকে ধোঁয়া উড়াতে দেখি। কি বলেন? আপনি ধূমপান কেন করেন? না, মানে আসলে এমনি করি। এটা ক্ষতি, জানেন না? জানি, তবে এটা অভ্যাস হয়ে গেছে। হাসলাম, কিছু বললাম না। ছেড়ে দেন। তখনও তা না হলে পাশাপাশি বউ হাঁটছি পিটাবে। আমরা। বাসার কাছাকাছি চলে আসলাম। অনামিকা বলল, আবার কখনো কথা হবে, ভালো থাকবেন, আপনিও। আমি বাসায় এসে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম আমার অনেক বেশি, অনেক ভালো লাগে ঘুমাতে। আমার সাথে ঘুমিয়ে কেউ পারবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার মনে হয় যদি কখনো ঘুমের প্রতিযোগিতা হয় আর আমি যদি অংশগ্রহণ করি তাহলে প্রথম পুরস্কারটা আমিই পাবো। লম্বা একটা ঘুম দিলাম। বিকেলবেলা আম্মু এসে ডাকা শুরু করলো। ধ্যাত, ভাল লাগে না, কেন ডাকতে হবে আমাকে? ঘুমোচ্ছি আমি, তাহলে সমস্যা কোথায়? আম্মু ডেকে উঠালেন আমায়। আমি উঠে বসতেই আম্মু চলে গেলেন। কিছুক্ষণ পর চা নিয়ে এলেন। আম্মু চা দিয়ে চলে যেতেই আমি চা এবং একটা সিগারেট নিয়ে বারান্দায় চলে গেলাম। বিকেলটা উপভোগ করছি আর চা খাচ্ছি। চা শেষ করে সিগারেট জ্বালিয়ে সামনের দিকে তাকাতেই দেখি অনামিকা আমাদের বাসার বারান্দার দিকে তাকিয়ে আছে। আমি না দেখার ভান করে অন্যদিকে ঘুরে সিগারেট টানছি। সিগারেট শেষ করে অনামিকাদের বারান্দার দিকে তাকিয়ে দেখি তখনও তাকিয়ে আছে অনামিকা। আজ অনামিকাকে খুব একটা কালো লাগছে না, চেহারাটা অনেক বেশি মায়াবী লাগছে। আমার দিকে তাকিয়ে আছে অনামিকা, চুলগুলো এলোমেলো। দক্ষিণা বাতাস এসে অনামিকার চুল এসে অনামিকার মুখে পড়ছে। মাঝে মাঝে অনামিকা তার হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিচ্ছে, কিন্তু পেরে উঠছে না অনামিকা। অনামিকার প্রতি হয়ে গিয়েছে ভীষণ রকম মায়া। কেন জানি আমি পারলাম না বারান্দা থেকে চলে আসতে। অনামিকার চোখে চোখ রেখে যেন স্বপ্নের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম আমি। আর সে রাজ্যের রাজা ছিলাম আমি, রানী ছিল অনামিকা। মন্দ লাগছে না অনামিকাকে নিয়ে স্বপ্ন দেখতে। সবার স্বপ্নের নায়িকা অসম্ভব সুন্দরী হয়, আমার স্বপ্নের নায়িকা না হয় কালোই হবে। অনামিকার চেহারায় রয়েছে যে মায়া, তা অনেক সুন্দরী মেয়ের চেহারায়ও থাকে না বোধহয়। আমার তো ইচ্ছে করে অনামিকার চেহারার দিকে তাকালে আমার তো ইচ্ছে করে 1000 বছর বাঁচতে। আমারও ইচ্ছে করে অনামিকাকে নিয়ে কাব্য রচনা করতে। ইস, আমি যদি কবি হতাম তাহলে অনামিকাকে নিয়ে একটি কাব্য রচনা করতে পারতাম। তোমারই চোখে আমার চোখ, তাকিয়ে আছি আমি অপলক দৃষ্টিতে, সাথে তাকিয়ে আছো তুমি, চোখ রেখেছ আমারই চোখে। ভাবনার সাগরে হাবুডুবু খাচ্ছি আমি। বিকেল ঘনিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, সেদিকে নেই আমার খেয়াল। তখনও তাকিয়ে আছে অনামিকা, রেখেছে চোখ আমারই চোখে। আমিও অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি অনামিকার দিকে। পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে সূর্য, পাশের মসজিদটিতে আজান হচ্ছে মাগরিবের। অনামিকার তাকিয়ে রইল না, চলে গেল অনামিকা। আমি তখনও বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করছি সন্ধ্যা।
রাতে ফেসবুকিং করছি, ফেক আইডি নয়, আমার রিয়েল আইডি। ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। আইডির নামটি খুবই পরিচিত। আইডির নামটি হলো অনামিকা অনু। এই যে অনামিকার আইডি, মেঘ না চাইতে বৃষ্টি, খুশিতে নাচতে ইচ্ছে করছে এক প্রকার। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই মেসেঞ্জারের শব্দটি কানে ভেসে উঠল। হ্যালো, নবাব সাহেব? জি বলেন রাজরানী। আমি রাজরানী নই, আমি একটা কাইল্লা মায়া। আমিও নবাব নই। খবরদার, নিজেকে কাইল্লা বলবা না। তোমার চেহারা একটা আকর্ষণীয় বিষয় রয়েছে। কি আকর্ষণীয় বিষয় শুনি নবাব সাহেব? অনেক মায়াবী তোমার ওই মুখ। তাকালে তোমার ওই মায়াবী মুখের দিকে তাকালে 1000 বছর বাঁচতে ইচ্ছা করে তোমাকে নিয়ে আলাদা কোনো রাজ্যে, যে রাজ্যের রাজা হব আমি আর রানী হবে তুমি। আমি যদি হতাম কবি, তাহলে আমার কাব্যে থাকতো শুধুই তুমি। এর আগেও একজন মায়াবী বলে ট্রল করছে। আপনিও কি ট্রল করছেন? না, সত্যি বলছি, বিশ্বাস করেন আমাকে প্লিজ। করলাম। আপনাকে অন্য সবার থেকে আলাদা মনে হয়, তাই বিশ্বাস করলাম। ধন্যবাদ। আচ্ছা, তুমি কিন্তু অনেক হ্যান্ডসাম ছেলে। এই পর্যন্ত কতগুলো প্রেম করেছো বলো তো? সে সৌভাগ্য হয়নি আমার। আপনি কয়টা করছেন? তুমি এত হ্যান্ডসাম হয়ে যদি না করতে পারো, তাহলে বলো আমি কাইল্লা হয়ে কিভাবে করব? আবার সরি, তোমাকে তুমি করে বলছি, তাই তুমি করে বলাটাই সুন্দর দেখায়। তাছাড়া আমি আর আপনি একসাথেই পড়ি, তাহলে তুমি আপনি বলছো কেন? তুমি করে বলবো? আচ্ছা বলবো, এখনই বলো তুমি। আচ্ছা, ভালো থেকো, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। এভাবে চলতে থাকে আমার আর অনামিকার কথা বলা। প্রথমে আপনি থেকে তুমি করে বলা, এরপর বন্ধুত্ব হয় আমাদের অনলাইনেই। তবে আমাদের বন্ধুত্ব অনলাইনে সীমাবদ্ধ থাকতো। ভার্সিটিতে অনামিকা কখনো আমার সামনে আসতো না। অনামিকার জন্য যেন কেউ আমাকে নিয়ে ট্রল না করে, সেদিকে ছিল অনামিকার ব্যাপক খেয়াল। অনামিকার রিকোয়েস্টে আমাদের বন্ধুত্ব অনলাইনে সীমাবদ্ধ থাকতে হবে এবং আমি আর অনামিকা ছাড়া কেউ জানবে না। আমাকেও রাখতে হলো অনামিকার কথা। এভাবে আমাদের বন্ধুত্ব চলে 3 মাসেরও বেশি সময়। সেদিন রাত্রিবেলা আমি পড়তে বসেছি, এমন সময় আমাকে ফোন করলো অনামিকা। রিসিভ করতেই বলে উঠল, অনলাইনে আসো। হ্যাঁ বলো দোস্ত। আমি। কি করতেছো দোস্ত? অনামিকা। পড়তেছিলাম দোস্ত। তুমি? শুয়ে আছি। ডিস্টার্ব করলাম কি দোস্ত? না, কি বলো? বিরক্ত কেন করবা? কি বলবা বলো। কাল বিকেলে আমাকে সময় দিতে পারবা? আমরা এখন একসাথে সময় কাটাইনি। কাল একটা রেস্টুরেন্টে চলো, কফি খেতে খেতে আড্ডা দিই। আচ্ছা, কোথায় আসতে হবে? সাজ্জাদ রেস্টুরেন্টে চলে এসো। কয়টায়? ভার্সিটির ক্লাস শেষ করি। আচ্ছা, কাল দেখা হচ্ছে তাহলে। ওকে, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আমি তাড়াতাড়ি পড়া শেষ করে খেয়ে রুমে বসে ভাবছি, অনামিকা কি আমাকে ভালোবাসে? আসলে মেয়েটা কালো হলে অনেক গুণ রয়েছে ওর মধ্যে। আমাকে ভালোভাবে পড়াশুনো করতে বাধ্য করেছে। সিগারেটও ছাড়তে বলে, তবুও রিকোয়েস্ট করে দিনে 3টা সিগারেট খাই। কেন যে অনামিকার কথা ফেলতে পারি না। বেশিক্ষণ না ভেবে ঘুমিয়ে পড়লাম। কাল যে অনামিকার সাথে দেখা করার দিন।